হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও আনলাম, যেখানে আমি আপনাদেরকে দেখাবো একটি নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এর আগেও আমার চ্যানেলে আমার এই চ্যানেলের প্লে লিস্ট রয়েছে, যেখানে নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নামক একটি প্লে লিস্ট আছে। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফাইবার, আপওয়ার্ক বাদেও আমাদের যে আরো যেসব মার্কেট প্লেসগুলো আছে সেখানেও আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের গিগ পাবলিশ করে রেখে দিতে হবে। আমরা যারা ফ্রিল্যান্সিং শুরু করছি বা করেছি, আমাদের তো টার্গেট থাকেই সবসময় ফাইবার, আপওয়ার্ককে টার্গেট করে কাজ করার। তবে ফাইবার, আপওয়ার্কের পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে আরো যেসব মার্কেট প্লেসগুলো আছে সেসব মার্কেট প্লেসেও নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সব রকম আমাদের যা যা তথ্য দেওয়ার সব তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার, মানে যেটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বলে, সেরকম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা রেখে দিব। তো এটার পিছনে আসলে রিজন এটাই, যখন ফাইবার, আপওয়ার্ক নতুন ছিল তখন আসলে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে কাজ করা শুরু করে তাদের অবস্থান, এবং আজকে যারা আমরা নতুনরা আসছি, নতুনরা কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের অবস্থান এবং তাদের অবস্থানের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তো এর জন্যই এখন যেসব আমার যে লো মার্কেট প্লেস গুলো আছে, মানে লো কম্পিটিটিভ মার্কেট প্লেস যেগুলোকে বলা হয়, তো সেগুলোতে আমি যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে রেখে দেই, এবং সামহাও যদি আমার রিজিকে আমার কাজ থাকে এবং সেই কাজগুলো যদি আমি করি, তাহলে অবশ্যই একটা সময় যখন এই মার্কেট প্লেসগুলো মানে ডেভেলপ করবে, তখন আমরা আমাদের যেহেতু আগে থেকে একটা পজিশন ক্রিয়েট হয়ে আছে, তখন কিন্তু আমরা তখন একটা বেটার অপরচুনিটি পাবো সেসব মার্কেট প্লেসের মাধ্যমে। তো এর জন্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমার রিকোয়েস্ট আপনাদের উপরে যে আপনারা যেন সবাই এই যে বিভিন্ন মার্কেট প্লেসগুলো আছে ফাইবার, আপওয়ার্কের পাশাপাশি এইসব মার্কেট প্লেসগুলোতেও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন। কাজ আসলে কাজ করবেন, আর প্রতিদিন চেক দিবেন যে কি হচ্ছে না হচ্ছে, জব পোস্ট হচ্ছে কিনা, তারপর আপনার অ্যাকাউন্টের এখন কিরকম সিচুয়েশন, কোনো কিছু আপডেট করতে হবে কিনা, কোনো কিছু ইনক্লুড করতে হবে কিনা, এগুলো একটু চেক দিবেন। আর যদি সেখানে কাজ আসে সেটা তো আপনি অবশ্যই কাজটি করবেন। তো যাই হোক, এখন আমরা আমাদের আজকের যে মার্কেট প্লেস সেটা নিয়ে আমরা একটু ডিসকাশনে নেমে যাই। তো আমাদের আজকের মার্কেট প্লেসটার নাম হচ্ছে yonojuno.com। আমি আপনাদেরকে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। তো এই মার্কেট প্লেস নিউ একটি মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেস সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে এটা কিন্তু ফাইবার, আপওয়ার্কের মতো বলতে পারেন যে মিলিত বিষয়টা এরকম, মিলিত আবার হচ্ছে কিছু এক্সটার্নাল বিষয় আছে। এখন সেটা কি আমি ডিটেলসে বুঝিয়ে নিচ্ছি। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে রাখবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে রাখবেন, বায়ার এখানে আসবে, এসে খুঁজবে তার কাজের জন্য, আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে খুঁজবে। তখন যদি সে আপনার যে গিগ সেটা পছন্দ করে, তাহলে সে আপনাকে হায়ার করবে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে উপর লেখাই আছে যে কনফিডেন্টলি ফাইন্ড অ্যান্ড হায়ার কন্ট্রাক্টরস গ্লোবালি। ওকে, তো সেভাবে হচ্ছে এখন কি করতে হবে, আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে একটি গিগ পাবলিশ করে রেখে দিতে হবে, বা যে কয়টি গিগ আমরা দিতে পারি সে কয়টি দিব। তো সাপোজ আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি মনে করেন যে আমরা যে কোনো একটা নিশ নিয়ে সার্চ করি, মনে করেন এসইও দিয়ে আমি সার্চ করলাম, এই যে দেখেন কতগুলো আমার এখানে অপশন চলে আসছে। আমি যদি মনে করেন এসইও স্পেশালিস্ট দিয়ে আমি সার্চ করি, এই যে এসইও স্পেশালিস্ট দিয়ে আমি সার্চ করলাম, এখানে একটু লেট হয় আসতে, এই যে দেখেন, এই যে আসছে, দেখেন এই যে এসইও স্পেশালিস্ট, সে কি করছে, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সে তার তথ্যগুলো সে দিয়ে রাখছে। ওকে, আমি যদি মনে করেন যে ওনার প্রোফাইলে একটু যাই, আপনাদের একটু দেখাই যে এখানে সে কি করছে। দেখেন, তার কিন্তু অলরেডি এই যে কিছু কাজের কিন্তু সে অলরেডি তার রিভিউ আছে। ওকে, এই যে তিনি তার সম্পর্কে একটা ছোট ডেসক্রিপশন দিয়েছে, যেটা আমরা ফাইবারে দেই, আপওয়ার্কে দেই, এরকম একটি ডেসক্রিপশন উনি দিয়ে রাখছেন। এবং হচ্ছে যে ওনার ওয়ার্ক হিস্ট্রি আছে, এই যে উনি কাজ করছেন সেই ওয়ার্ক হিস্ট্রি ওনার আছে, ওনার ওয়ার্ক হিস্ট্রি গুলো, যে উনি কোথায় কোথায় কি হিসেবে কাজ করছেন, ওনার ডিটেলস উনি এগুলো দিয়ে এখানে ওনার অ্যাকাউন্টে উনি ক্রিয়েট করে রাখছে।
তো আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে আরো ডিটেলস আমরা বিষয়গুলো দেখতে পারবো। তো এভাবে হচ্ছে আপনারা সব ধরনের কাজের জন্যই পাবেন। যেমন আমি যদি আপনাদেরকে আরো একটি আমি মানে নিশ সিলেক্ট করে দেখাই, যেমন মনে করেন ডাটা এন্ট্রি, আপনারা অনেকেই ডাটা এন্ট্রি কাজ করতে পছন্দ করেন। সো আমি ডাটা এন্ট্রি দিয়ে একটু দেখাই, দেখি ডাটা এন্ট্রির আমাদের অ্যাকাউন্টগুলো কিরকম। একটু ওয়েট করবেন, এই যে আসছে। উনি হচ্ছেন মানে ডেটা এন্ট্রি প্লাস এই যে কাস্টমার সার্ভিস, এই যে ফ্রিল্যান্সার মার্কেট রিসার্চ, মানে ডেটা এন্ট্রিটাকে একটু সুন্দর করে লিখছেন যে মার্কেট রিসার্চার। ডেটা এন্ট্রি মানে কি, মানে আপনি মার্কেট রিসার্চ করেন, ইন্টারনেট রিসার্চ করেই তো, তারপর ওয়েব রিসার্চ করেই তো আপনি ডেটাগুলোকে এন্ট্রি করেন, তাই না? তারপর এই যে দেখেন ফ্রিল্যান্স মার্কেট রিসার্চ, এটা অন্যরকম করে উনি ওনাকে প্রেজেন্ট করছেন। ডাটা সায়েন্টিস্ট অন্য জিনিস, ডাটা স্ট্র্যাটেজিস্ট অন্য জিনিস, সেগুলো ডাটা এন্ট্রির সাথে কানেক্টেড না। তো আপনি চাইলে এরকম সুন্দর করে ডেটা এন্ট্রি না দিয়ে আপনি হচ্ছে এরকম মার্কেট রিসার্চার, ওয়েব রিসার্চার দিতে পারেন নিজেদেরকে। মানে আপনার যে টাইটেলটা, সে টাইটেলটা আপনি এভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারেন। ওকে, তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন হচ্ছে না। অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে আমি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট দিলাম, তো এখানে এই যে দেখেন যা যা বিষয় চাচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে যেটা করবেন, আপনি অবশ্যই আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে সেটা হচ্ছে আপনি আপনার যে এনআইডি কার্ডের যে নেম সেটাকে দিবেন। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অফিসিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো অবভিয়াসলি আমরা কি করবো, আমাদের যে এনআইডি কার্ডের নেম সেটা দিব। বিজনেস ইমেল অ্যাড্রেস বলতে বেসিক্যালি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা, সেই জিমেল অ্যাকাউন্টেই দিবেন। তারপরে রোল, আপনি অ্যাকচুয়ালি এখানে কি রোল প্লে করবেন, আপনি মনে করেন আদার দিয়ে দেন, যেহেতু আপনি ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করছেন, তো আপনি আদার দিয়ে দেন। তারপর মনে করেন জব ফাংশন, তো আপনি এখানে কি বিষয় নিয়ে কাজ করার জন্য আসছেন। তো আপনি এখানে যদি আপনার বিষয়াদি না পান, তাহলে সেক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং, তো আপনি মার্কেটিং দিতে পারেন। তো হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তো সেক্ষেত্রে মনে করেন সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন, যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছেন। দেন এই যে আই হ্যাভ রিড, এটাকে অ্যাকসেপ্ট করবেন। তারপরে জয়েন ইউনো দিবেন। তারপর যখন আপনার অ্যাকাউন্টটাতে আপনার একটা মানে একটা ডেমো অ্যাকাউন্ট, বা বলতে পারেন যে একটা মানে আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের উপর বেস করে যে অ্যাকাউন্টটা হবে, এরপর সেটাকে আরো আপডেট করবেন। ওই যে ডেসক্রিপশন দিবেন, আপনার ছবি দিবেন, তারপর মনে করেন আপনার ওয়ার্ক হিস্টোরি আপনি ইনক্লুড করবেন। ফাইবারে কাজ করছেন, আপওয়ার্কে কাজ করছেন, এই বিষয়গুলোকে আপনি ইনক্লুড করে আপনি আপনার হচ্ছে কি এখানে অ্যাকাউন্টটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকে যে মার্কেট প্লেস সেটা। তো আমি আশা করবো যে আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা সবাই এখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব